নবদ্বীপ ধাম অপরাধীর বিচার করে না। বহু দলবল মিলে হরি হরি বলতে বলতে আপনি নবদ্বীপ ধামে যাত্রা করতে পারেন। কিন্তু আপনি যদি বৃন্দাবন, মধুর বৃন্দাবন ধামে যেতে চান, তাহলে আপনি বৃন্দাবন যাবেন, তার পূর্বে আপনি সঙ্গী দেখুন, সঙ্গ নির্ধারণ করুন। আপনি বৃন্দাবন যাবেন, আপনার সঙ্গীকে সঙ্গ নির্ধারণ করতে যদি ভুল করে ফেলেন, সঙ্গী চয়েস করবার কাজে যদি ভুল করেন, তাহলে আপনার বৃন্দাবন দর্শন পণ্ডশ্রম না হয়ে যায়। মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন যাবেন, যখন নিজজনদেরকে বললেন যে আমি বৃন্দাবন যাব, তবে আমি একাকী যাব। কেন তিনি বললেন একাকী যাব? তিনি চিন্তা করলেন বৃন্দাবনের ভাব, বৃন্দাবনীয় ভাবযুক্ত এক মর্মী সঙ্গ পাওয়া কঠিন। তাই তিনি বললেন আমি একা যাব। অনেক অনুরোধ করবার পরে স্বরূপ দামোদর রায়ের অনুরোধ ফলে তিনি বলভদ্র ভট্টাচার্য নামক এক সরল ব্রাহ্মণকে রাজি হলেন। কেননা বৃন্দাবন যাওয়ার যে পরিপাটি, বহু সঙ্গ, বিরূপ সঙ্গ, বিষয়ী সঙ্গ যদি হয়, যদি সংসার আসক্ত এমন কিছু সঙ্গী পান আপনি, তাহলে তার সঙ্গে আপনি বৃন্দাবন যাবেন, আপনার অর্থ পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে। আপনি যেতে পারেন নবদ্বীপ ধাম অপরাধীর বিচার করে না, অপরাধের বিচার করে না। বহু দলবল মিলে হরি হরি বলতে বলতে আপনি নবদ্বীপ ধামে যাত্রা করতে পারেন। কিন্তু আপনি যদি বৃন্দাবন, মধুর বৃন্দাবন ধামে যেতে চান, যদি রাধা গোবিন্দের সেই মাধুর্য রস মণ্ডিত স্থানে গিয়ে কিছু রসের স্পর্শ পেতে চান, যদি রাধা গোবিন্দের লীলার স্মৃতি নিয়ে ভ্রমণ করতে চান, যদি কিছু রাধা গোবিন্দের চরণের প্রেমের ছিটে ফোঁটা লাভ করতে চান, তাহলে আপনি বৃন্দাবন যাবেন, তার পূর্বে আপনি সঙ্গী দেখুন, সঙ্গ নির্ধারণ করুন। কতকগুলো গ্রাম্য কথায় রুচিযুক্ত, কতকগুলো খাওয়া পড়ার সুখে সুখী হন এই রকম সঙ্গী নিয়ে, কতকগুলো গ্রাম্য কথা চর্চা পর ব্যক্তিকে নিয়ে, কতকগুলো স্ত্রী সঙ্গ লোলুপ, অর্থ লোলুপ, এইরকম কিছু লোক নিয়ে আপনি যদি বৃন্দাবন যান, তাহলে আপনার একুল ওকুল দুই কুল নষ্ট হতে পারে। বৃন্দাবন যেতে গেলে আপনি রাধা গোবিন্দের সেই প্রেম রসের তার স্পর্শ তো দূরের কথা, যদি বৃন্দাবনের ধূলিকণাগুলো, যে ধূলিকণা মধ্যে গোপীগণের পদরেণু মিলে রয়েছে, যে ধূলিকণা পাওয়ার জন্য উদ্ধব, ব্রহ্মা আদি মহা ভাগবত যে ধূলিকণা পাওয়ার জন্য তারা অভিলাষ করেছেন, তৃণ গুল্ম লতা জনিয়া পাওয়ার জন্য অভিলাষ করেছেন, সেই বৃন্দাবনের ধূলিকে স্পর্শ করতে, সেই বৃন্দাবনের ধূলির ভাব বুঝতে, সেই বৃন্দাবনের ধূলি একটু গায়ে মেখে রাধা গোবিন্দের প্রেমের যদি স্পর্শ কোনো জন্মে পেতে চান, তাহলে বৃন্দাবন যাওয়ার একটা সঙ্গী নির্ধারণ করুন। যদি সঙ্গী, যদি মর্মী ভক্ত রাধা গোবিন্দের প্রেমে মত্ত সঙ্গী না পান, তাহলে একা একা চলুন। যদি আপনি অনর্থগ্রস্ত সাধক হন, যদি আপনার ভেতরে বৃন্দাবন ধামের প্রকৃত স্বরূপ দর্শন করবার বাসনা থাকে আপনার মধ্যে, তাহলে আপনি অন্তত হরি গুরু বৈষ্ণব এদের স্মরণ, গুরু বৈষ্ণবের সঙ্গ ধরে যান। নতুবা আপনি কোথাও যে ঠকে যাবেন, কোথাও যে আপনি বিপত্তিতে পড়বেন, কোথাও যে আপনি আপনার ব্রজধাম দর্শন পণ্ডশ্রম হয়ে যেতে